নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন সকাল ৯টা মতো বাজে। তো আমাদের সবাইয়ের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আজকে যাওয়া হবে একটু আমাদের ওই সামনের পুকুরটাতে মাছ ধরতে। তো যে কারণে আজকে যেহেতু ছুটি রয়েছে সবার, স্কুল ছুটি বা ওর পাপারও অফিস ছুটি, তাই সবাই মিলেই যাবে মাছ ধরতে। তো রান্নাবান্নার দায়িত্ব আজকে পড়েছে আমার উপরে। সেই জন্য আজকে গিয়ে তাড়াতাড়ি করে সব কিছু জোগাড়যন্ত্র করে রান্নাটা করতে হবে, কারণ যেহেতু সবাই চলে যাবে। তো মেয়েকে নিয়ে টুকটুক করে রান্নাবান্না করতে করতে, তাই জন্য সবাই বলছে যে একটু জোগাড় টোগাড় কিছু করে দিয়ে যাবে, যাতে আমার রান্নাবান্না করতে সুবিধে হয়। তো চলুন তাড়াতাড়ি করে গিয়ে রান্নাবান্নার জন্য জোগাড়যন্ত্র করি এবং আপনাদের সাথে টুকটুক করে শেয়ার করতে থাকি আমি কি কি করছি। দেখুন বন্ধুরা, এই জবা ফুলটা সেই যে পরীক্ষা দিতে গিয়েছিলাম এনেছিলাম, এত সুন্দরভাবে ফুটেছে। আর এই দেখুন, এতে কিন্তু কুঁড়িও হয়ে আছে, মানে একদিন দুদিন ছাড়া ছাড়া সুন্দর বেশ ফুলগুলো ফোটে। আর এদিকটাতে এই নয়নতারা গাছগুলো এত হয়েছে না, এই গাছের ফুলগুলো দিয়েই সকালে নিত্য পূজাটুকু হয়ে যায়। এদিকটাতে আমি মেয়ের জন্য তরকারিটা আগে চাপিয়ে দিয়েছি, আর মা বলছে যে বাপি যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত এদিকটাতে একটু রান্নাবান্নায় হেল্প করে দিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে, কারণ আমার মেয়েকেও ওর মাসিরা সামলাচ্ছে। এরপরে আমার মেয়েটা একটু জ্বালাতন করা শুরু করে দিলে আর সম্ভব নয়। গ্যাসে হলে তবু আলাদা ব্যাপার ছিল। সেই জন্য মা একটু জ্বালন দিয়ে দিচ্ছে এবং মাঝে মাঝে একটু বলে করে দিচ্ছে, আর আমি রান্নাটা এপাশে বসে করে নিচ্ছি। আর এদিকটাতে আজকে যে রান্নাবান্নাগুলো করব সব কিছু কিন্তু উনুনেই করব, গ্যাস আর ধরাবো না। আর এদিকটাতে আমি সব কিছুই মশলা বেটে নিয়েছি। বাটা মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু সর্ষে বাটা, আর একটু জিরে বাটা, আর আদা বাটা এবং রসুন বাটা। তো এইগুলো দিয়েই আজকে রান্নাগুলো হবে। আজকে রান্নাবান্নার মধ্যে হবে মেয়ের জন্য কই মাছ দিয়ে এই পেঁপের ঝোল, আর তারপরে হচ্ছে একটু ঢেঁড়সের তরকারি করব, আর হচ্ছে মাছের ঝাল হবে, এবং কুমড়ো দিয়ে খাড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। তো ফার্স্টে মেয়ের তরকারিটা করে নিচ্ছি। আর মেয়েটা ওই মধ্যে এসে এসে একটু বিরক্ত করছে, কারণ ওর মাসিদের সাথে খেলছিল, আর মাঝে মাঝে এসে একটু আমাকে জড়িয়ে যাচ্ছে আর কি। তো ও আবার জলের বোতলটা নিয়ে চলে যাচ্ছে ওর মাসিদের কাছে। আর এদিকটাতে ওর পাপা আর আমার ঠাকুমা মিলে বসেছে একটু বড়শি আড়বে বলে, তার কাঁটা টাটা নিয়ে এসব পড়াচ্ছে। আর এটাকে কি ডন সিস্টেম বলে, এটা ফেলে দিলে কি সুন্দর মাছ পড়ে যায়। এই দেখুন, এই হচ্ছে আগের দিন একটা কই মাছ পড়েছিল, সেই কই মাছটা দিয়েই রান্নাটা হচ্ছে। আর এদিকটাতে এই ঢ্যাঁড়সগুলো অনেকগুলোই এনেছিল। তারপরে মা বললো যে ঢ্যাঁড়সগুলো চচ্চড়ি আর ভালো লাগছে না, তো ঢ্যাঁড়সগুলোর একটু ভাজা করে দেবো। আমি ভাবলাম বাপি যেহেতু একটু সর্ষে পোস্ত বা সর্ষে বাটা টাটা দিয়ে তরকারি ভালোবাসে, কিন্তু এটাকে একটু সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়সের একটা সর্ষে দিয়ে যে রান্নাটা হয় ওটাই করে দিচ্ছি। এটা আমার বাপি দারুণ খাবে। আর এদিকটাতে ঘন্টও বসানো হয়ে গেছে, মা ঝালটা করে নেবে বলছে। তো এখন বিকেল 5টা মতো বাজে, আর আমরা সবাই চলে এসেছি নদী ধারে। যেহেতু ছুটির দিন সবাই বাড়িতে রয়েছে, সেই জন্য একটু ঘোরাঘুরি তো হবেই। আর তখন তো বলেছিলাম যে মাছ ধরা হবে, কিন্তু বাপি আসতে আসতেই 1টা বেজে গেছে। মানে ময়না গিয়েছিল, ময়না থেকে কাজ একটু মিটিয়ে আসতে আসতে 1টা বেজে গেছে। তো তারপরে 1টার সময় আর মাছ ধরা সম্ভব হয়নি, যেহেতু অত দেরি হয়ে গেছে, সবাই স্নানও কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য কেউ আর যায়নি। তো সবাই খুবই রেগে গেছে যে যেহেতু বাপি দেরি করে এসেছে, সবাই আশা করে বসেছিল মাছ ধরতে যাবে। আর বাপি আসেনি, হঠাৎ করে কেউ নেমেও পড়তে পারবে না, কারণ জলটাও এতটা, যারা জাল টানবে সেরকমই দুজনকে দরকার ছিল। বাদ বাকি বাচ্চারা তো ওরা একটু সঙ্গ দিত, তো বাচ্চারা জল ঘাঁটবে সঙ্গ দেবে, এই জন্য একটু আশা করে বসেছিল, কিন্তু ওরা যেতে না পেরে ওদের খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, বিকেল হতে সবাই মিলে একটু ঘুরতে এসেছি। আর এদিকটাতে ওয়েদারটাও খুব সুন্দর। সকাল থেকে খুব একটা যে রোদ উঠেছিল তা না, মোটামুটি একটা রোদ আছে, কখনো আবার সূর্যটা ঢাকা পড়ে যাচ্ছে মেঘে। এরকম করতে করতে দেখলাম যে 2-1 ফোঁটা করে বৃষ্টিও শুরু হলো। আর এদিকটাতে এই বাগানে, কলা বাগানের দিকে ওর পাপা ঢুকে গিয়ে দেখছে যে এখানে একটু সজনে ডাঁটা কয়েকটা ছিল, সেইগুলো আর আছে নাকি, বা কটা আছে, বা এখান থেকে পারা যাবে কিনা, সেগুলোই দেখছে। আর এই দেখুন নদীটাতে জল তো খুবই কম। এই একটা লেবু গাছ হয়েছে এখানে, লেবু গাছটাও কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছে। তবে লেবু কবে পাবো তার কোনো ঠিক নেই, কারণ এইরকমই ওয়েদারে বৃষ্টি না হলে লেবু যদি 2-4টা হয় সেগুলো ঝরে যায়। আর এখানে কিন্তু আগে ছিল কাঁঠাল বাগান এবং আম বাগান, এখন সেটা পুরোপুরি কলা বাগানে পরিণত হয়েছে।
তো কাঁঠাল গাছগুলো মরে যাওয়ার পরে এখানে যত পেরেছে কলা এবং পেঁপে গাছগুলো দেখুন বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই ঝিল পাড়ে। আর এখন 5:30 বাজে, আর মাঝে মাঝে একটু একটু বৃষ্টিও পড়ছে, সেই একেবারেই অল্প স্বল্প। তো দেখুন ওই একজন বসে আছে ঠ্যাঙের উপর পা তুলে দিয়ে, এই দিকে একজন বসে আছে এই পায়ের উপর ঠ্যাং তুলে দিয়ে, আর এই যে একজন ঘাস ছিঁড়ছে এবং ঢাকি টিকি করছে, মানে এই হাঁড়িটা বাজাচ্ছে। আর আমি এখানে নিচে ঘাসেই বসে পড়ে আছি। আর এখানে মেনলি এসেছি রিলস বানাবো বলে মেয়েকে নিয়ে। তো মেয়েকে দিয়ে কিছুতেই নাচাতে পারছি না, ক্যামেরা দেখলেই নাচছে না। তো যাই হোক, টুকিটাকি একটু আধটু রিলস করলাম। এরপর এখানে সাপটা বেরোয়, তো তাই আমরা এবার আর বেশিক্ষণ বসবো না, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো সন্ধেবেলা এসে সবাই মিলে চিৎকার শুরু করে দিয়েছে যে মুখরোচক কিছু খাবে। তো এখন এই গরমের সময় মুখরোচক কি বানাবো সেটা ভাবতে ভাবতেই হঠাৎ করে একটু পাঁপড় ভেজে ফেলা হলো। তো পাঁপড় আরও কিছু ওই পাঁপড়ের মতো চিপস বা বাচ্চার জন্য যে চিপসগুলো হয় সেই চিপসগুলো সব বাড়িতেই রাখা থাকে, ওগুলোকেও একটু ভেজে নিলাম। তো মেয়েটাও টুকটুক করে খাচ্ছে। খাওয়া দাওয়া করে উপরে এসেছি আমাদের রুমটাতে, দেখুন কটর 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 করে শুরু করে দিয়েছে এই গুবরে পোকাগুলো। ঘুন পোকা দেখুন কত বড় একটা পোকা বেরিয়েছে। তো এরকম পোকা আরো বেরোতে থাকবে, অনেকগুলোই দেখা যাচ্ছে, পোকাগুলোকে বের করতে হবে। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।